সিএসপি ব্যাংকের আড়ালে চলছে বিশাল প্রতারণা কারবার। সরকারি ভাতায় বড় সড় জালিয়াতির অভিযোগ উঠেছে। অভিযোগ, আধার কার্ড তৈরির নামে নথি নিয়ে নতুন অ্যাকাউন্ট তৈরি করে এরপর সেই অ্যাকাউন্টে বার্ধক্য ভাতার টাকা ক্রেডিট হতেই টাকা উধাও হয়ে যাচ্ছে। 40 মহিলা এবং পুরুষদের অ্যাকাউন্টে ঢুকছে ভাতার টাকা। ঘটনার সামনে আসতেই বিডিওর কাছে লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও এই ঘটনায় প্রতারক ব্যক্তিকে ধরা হলে তিনি এলাকা থেকে চম্পট দেন। প্রতারণা চক্রের ঘটনার সামনে আসতে ব্যাপকভাবে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। চাঞ্চল্যকরী ঘটনাটি ঘটেছে মালদহের রতুয়া 2 নম্বর ব্লকের শ্রীপুর 1 নম্বর পঞ্চায়েতের কুচিনা গ্রামে। জানা গিয়েছে, মালদহের মাগুরাবাদ রোড এলাকায় সিএসপি ব্যাংকের আড়ালে চলছিল এই প্রতারণা কারবার। জাকির শরীফ নামে এক ব্যক্তি এই প্রতারণার মাস্টার মাইন্ড বলে জানাচ্ছেন গ্রামবাসীরা। স্থানীয়দের আধার কার্ড তৈরি এবং সংশোধনের নাম করে দীর্ঘদিন ধরে এই প্রতারণার কারবার চালাচ্ছিল সে। অভিযোগকারীদের মধ্যে রোজিনা বিবি, আব্দুল বারিরা গিয়েছিলেন আধার কার্ড সংশোধন করতে। আর ওই দোকানের মালিক তাদের কাছ থেকে আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট সহ বিভিন্ন নথি নিয়ে নেওয়া হয় উপভোক্তার ফিঙ্গারপ্রিন্টও। এরপর এক উপভোক্তা কদিন পর জানতে পারেন তার অ্যাকাউন্টে বার্ধক্য ভাতার টাকা ঢুকছে। সেই টাকা ক্রেডিট হওয়া মাত্রই উধাও হয়ে যাচ্ছে। বিষয়টি নিয়ে তারা ব্লক প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেছেন। জানা গিয়েছে, অভিযোগের পর থেকেই জাকির শরীফ অভিযোগকারীদের প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ। কি বলছেন অভিযোগকারী আব্দুল বারি, শুনবো। আধার কার্ড ঠিক করতে গেছিলাম, আধার কার্ডে একটু নাম গোলমাল ছিল, ঠিক করতে গেছিলাম। ঠিক করতে যে আমার ডকুমেন্টস নিয়ে মানে জালিয়াতিভাবে ও মানে যে আমার মানে অ্যাকাউন্ট খুলে দেয়, আমি কিন্তু জানতে পারি না। তারপরে মোবাইল নিয়ে ওটিপি নিল, দিয়ে তারপরে যখন টাকাটা ঢোকার টাইম হচ্ছে তখন আমাকে বলছে, হ্যালো কাকা কোথায়? তো আমি যেখানে যখন থাকি তখন বলি যে এখানে। তো বলছে এখানে আসো। দিলাম, মোবাইলটা নিল আমাকে। আমি জিজ্ঞেস করলাম যে কী ব্যাপার? বলছে যে তোমার ইয়াতে অনলাইনে আধার কার্ডটা এসছে কিনা একটু দেখবো। তারপরে মোবাইলটা নিল, ও কী করলো, করার পরে আমাকে দিয়ে দিল। আমি আর জানি না। এই করে এই লাস্টের বার যখন টাকাটা ও উঠায় তখন কিন্তু ম্যাচেসটা থেকে যায়। ওই ম্যাচেসটি কিন্তু কাটিয়ে দিছে, ওই দুটো টাকা উঠাল যে আগে ওইটি কাটিয়ে দিয়েছে। তারপরে লাস্টের টাকাটার মানে ম্যাচেসটা থেকে যায় মোবাইলে। হ্যাঁ, মোবাইলে। তারপর ভাতিজাকে দেখায় যে এই SMS গাল আইসা মানে মোবাইলটা হ্যাং হয়ে গেছে, একটু দেখতো কাটিয়ে দিত। এই কাটাতে গিয়ে 38,000 টাকার মানে অ্যাকাউন্ট মানে উইথড্রল হয়েছে, এটা আমাকে বলে। এই যে 38,000 টাকা, এটা কিসের টাকা? ওটা টাকা আমি বলতে পারবো না। তারপরে আমি গেলাম ব্যাংকে গিয়ে দেখি স্টেটমেন্ট উঠিয়ে অলরেডি 3 বার টাকা তুলে নিয়েছে। কিসের টাকা ঢুকেছে? ব্যাংক স্টেটমেন্ট কি বলছে? ওটা ওল্ড এজ কোম্পানির টাকা, এটা বুঝতে পারছি। ওই টাকা কিন্তু আমার টাকা নয়। আমার যেটা টাকা সেই টাকাটা আলাদা অ্যাকাউন্ট আছে গোলগ্রাম ব্যাংকে, ওই অ্যাকাউন্টে ঢুকে। মানে বয়স্ক ভাতা এইটা কিন্তু আমার। একবার তুলেছে 32,000, একবার তুলেছে 38,000, একবার তুলেছে 41,000। টোটাল আমি হিসাব করে দেখছি মানে 1,11,000 টাকা। বলছি, আপনার অ্যাকাউন্ট কি তাহলে ব্যবহার করা হয়েছে? হ্যাঁ, নিশ্চয়ই ব্যবহার করা হয়েছে। আমাকে জালিয়াতিভাবে মানে এই অ্যাকাউন্টটা খুলে ও আমাকে জানতে দেয়নি, এইভাবে ব্যবহার হয়েছে। আপনি বয়স্ক ভাতা যে পান, বয়স্ক ভাতা? হ্যাঁ, পাই স্যার। সেটার অ্যাকাউন্ট কি অন্য অ্যাকাউন্ট? অন্য অ্যাকাউন্ট, ওটা গোলগ্রামের ব্যাংকে আছে। আমরা তো সাধারণ লোক, লেখাপড়া নয়, আমরা তো অত বুঝি না অ্যাকাউন্ট সম্বন্ধে। আর ওই ব্যাংকে আমি অ্যাকাউন্ট করবো এরকম তো আমার সাহসই নেই। আর ওই ব্যাংকে তো আমি লেনদেনও করতে পারবো না, আমার তো টাকা পয়সা নেই। এই টাকাটা কোন ব্যাংকে ঢুকেছে আপনার? ওটা আমি পরে বুঝতে পারলাম ইন্টারেস্ট ব্যাংক না কি ব্যাংক বলছে। এটা কি আপনি অ্যাকাউন্ট করেছিলেন? না, করলে তো আমি তাহলে কেন এগুলো করবো? তাহলে আপনার আধার কার্ড নিয়ে এই অ্যাকাউন্ট খোলা হয়েছে? হ্যাঁ। অভিযোগ করেছেন? আমি তারপরে ওই স্টেটমেন্ট উঠিয়ে এনে তারপরে আমি আমার বিডিও সাহেবকে জানিয়েছি লিখিতভাবে। তারপরে কি বলছে বিডিও এখন? ভিডিওর সাথে তো আমি মানে সাধারণ লোক যোগাযোগ করতে পারছি না, আর আমার মানে সাহসও পাচ্ছি না কীভাবে যোগাযোগ করতে হবে। আমি শুধু খালি অবজেকশনটা দিয়ে এসেছি। জাকির শরীফ কি বলছে? জাকির শরীফের সাথে আমি আর যোগাযোগ করিনি। আপনাদের কি হুমকি দিচ্ছে? হুমকি দিচ্ছে মানে রাস্তাঘাটে সঙ্গপঙ্গ নিয়ে মানে করছে, হুমকি দিচ্ছে। কি বলছে? মারবো, ধরবো।
কতটা আপনারা চিন্তিত এবং এই ঘটনায় কি চাইছেন এখন? এই ঘটনায় তো আমি খুব অতিরিক্ত চিন্তিত। কি হবে না হবে বিডিও সাহেবকে বলেছি, ও ব্যবস্থা নিক। এই যে আপনারা প্রতারণার শিকার হলেন, যে প্রতারণা করলো তার কি শাস্তি চান? তা তো নিশ্চয় আমি শাস্তি চাই। কার শাস্তি প্রশাসন চান? জাকির শরীফের। কি নাম আপনার? আমার নাম আব্দুল বারী। বাড়ি আমার কুচিলা। আর একটা কথা স্যার আমি বলি, অপর অভিযোগকারিনী রোজিনা বিবি কি বলছেন শুনবো। আমার অভিযোগ যে আমি আধার কার্ড ঠিক করতে গেছিলাম, টাকাটা ঢুকালছে, আমি জানি না কিসের টাকা ওটা। তো বলছে যে অনলি পেনশনের টাকা, বেকার ভাতার, ওটাই বলছে। তা আমি বলেছি যে না, আমার ওটাটা হয়নি, আমার ওইটা হয়নি, এখনি বয়স হয়নি আমার, ওগুলা না। আমাকে ধুমকি দিচ্ছে যে কি করতে পারলেন প্রশাসন করে। ওই যে আপনি কোথায় গেছিলেন আধার কার্ড ঠিক করতে? আমি জাকির শরীফের কাছে গেছিলাম আধার কার্ডটা ঠিক করতে। তার দোকান? বিজেপি নেতা অভিষেক সিংহানিয়া কি বলছেন শুনবো। এই তৃণমূল সরকারের আমলে পুরো পশ্চিমবঙ্গ দুর্নীতির আঁতড়ে ঘর হয়ে গেছে। আবার এক চাঞ্চল্যকর দুর্নীতির ঘটনা ঘটেছে মালদা জেলার রূপপুর মাগুলা গ্রামে। প্রতারণার লেভেলটা আপনি শুনলে মাথা খারাপ হয়ে যাবে। বৃদ্ধ ভাতার টাকা কিছু অসাধু লোক প্রশাসনকে সঙ্গে নিয়ে এবং এই যে মিনি ব্যাংকগুলো হয় না, সিএসপি, তাদেরকে সঙ্গে নিয়ে আধার কার্ডের সংশোধনের নাম করে নিজেদের নাম অ্যাকাউন্টে হাজার হাজার টাকা বৃদ্ধ ভাতার টাকা ঢুকিয়ে দিচ্ছে। প্রশাসনের মদতে কেন বলছি, রতুয়া 2 বিডিওকে বারংবার এর বিষয়ে কমপ্লেন করার পরেও তিনি কোনো পদক্ষেপ নেন এবং যারা এই দুর্নীতি করেছে তারা এখনও অধরা। তো এই প্রশাসনের মদত ছাড়া এটা করা সম্ভব নয়। প্রতিটা ক্ষেত্রে এই তৃণমূল সরকারের যারা আধিকারিক আছেন তারা চোর। তো এই দুর্নীতিবাজ তৃণমূল সরকার গদ্দি ছোড়। অন্যদিকে জেলা তৃণমূলের সহসভাপতি শুভময় বসু কি বলছেন শুনবো। জালিয়াত তো সব জায়গায় রয়েছে, আর জালিয়াতি তারা করছে। সরকার খুব স্ট্রিক্ট, এরকম ভাতা নিয়ে যারা এসব জালিয়াতি করছে বিডিও সাহেব নিশ্চয়ই তদন্ত করছেন। তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং সরকারি ভাতা নিয়ে যারা এই সিস্টেমটা চালাচ্ছে তাদেরকে চিহ্নিত করে শাস্তি দেওয়ার ব্যবস্থা। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।